নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মেথি শাক, যেটা কিনা শীতকালের রেসিপি। তো শুরু করা যাক। মেথি শাক এটা কিন্তু খেতে অনেকটাই তিতো হয়, কিন্তু খাওয়াটা কিন্তু ভীষণ উপকারী। কারণ এই শীত ঠান্ডা গরম এই সিজনটার থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু একটু তিতো খাবার দরকার। তো এর জন্য যেমন আমরা সারা বছর উচ্ছে খাই, আর শীতকালে মেথি শাকের পরোটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। তবে আজকে কিন্তু আমরা রান্না করে দেখাবো মেথি শাক। তো চলুন আমরা শুরু করছি মেথি শাক। এর জন্য আমরা নিয়ে নিয়েছি মেথি শাক। মেথি শাকের শুধু পাতাগুলো আর যে কচি ডাঁট বলতে মেথি পাতার সাথে যে ডাঁটগুলো লেগে থাকে, জাস্ট আমরা সেগুলোই দেবো। আর লম্বা যে একটু মোটা শক্ত ডাঁট, সেগুলো কিন্তু আমরা দেবো না। তো আমরা প্রথমে মেথি শাকের ওপরের পাতাগুলোকে ভালোভাবে বেছে নিয়ে আমরা ভালোভাবে ধুয়ে নেবো। এটাকে জলে মোটামুটি 10 থেকে 15 মিনিট 2-3 বার জল পাল্টে আমরা ভিজিয়ে রাখবো, যাতে মেথি শাকের গায়ে মানে মেথি পাতার গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো যেন ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমরা মেথি শাকটা ভালোভাবে পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে এবারে আমরা ভালোভাবে জলে চুবিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এটাকে একটু কুচিয়ে নেব। তো চলুন আমরা পাতাগুলোকে কুচিয়ে নিচ্ছি। আর এতে দেবো আমরা 2টো মাঝারি মাপের আলু, ঠিক ছোট্ট ডুমো করে কেটে নেব। কারণ বাচ্চারা কিন্তু অনেক সময় শুধু শাকটা খেতে চায় না, একটু আলু দিলে ওদেরকে খুব সহজেই খাইয়ে দেওয়া যায়। তো আমরা 2টো মাঝারি মাপের আলু নিয়েছি, যেটা কিনা আমরা ডুমো করে ছোট করে কেটে নিয়েছি। এবারে আমরা দিয়েছি কড়াইতে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, ঠিক আছে? তো আমরা তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এইবারে আমরা দিয়ে দেবো আলুগুলো আমরা আগে ভালো করে ভেজে নেব, মানে একটু লাল করে ফ্রাই করে নেব, ঠিক আছে? আমাদের তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। আলুগুলোকে দিয়ে আমরা আঁচটাকে এবারে কমিয়ে দিয়ে আমরা আলুগুলোকে ভালো করে লাল করে ফ্রাই করে নেব। দিলাম হলুদ, আন্দাজ মতন হলুদ দিয়েছি, আর দিলাম অল্প পরিমাণ নুনটা কিন্তু প্রথমেই বেশি করে দিয়ে দেবেন না, কারণ যখন আমরা মেথি শাকটাকে মেথি পাতাটাকে যখন তেলে দেবো তখন নুনটা দেবো। তো আমরা আলুটাকে ফ্রাই করে নিচ্ছি, ভালোভাবে লাল করে ফ্রাই করে নেব। তো দেখুন আমাদের আলুটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। একটু ভালোই লাল করবেন, পুড়ে যাওয়া না, একটু ব্রাউন কালার হলে আমরা আলুটাকে তুলে নেব। তো আমাদের আলু এখানে ফ্রাই করা হয়ে গেছে, আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি। মেথি শাক কিন্তু শীতকালে খেতে অসাধারণ লাগে। গরম ভাত আর মেথি শাক হলে আর কিছু লাগে না। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার মতন কেউ এইভাবে কখনো রান্না করেছেন কিনা সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমরা আলুটাকে ফ্রাই করে তুলে নিয়েছি। এইবারে আমরা ওই বাকি তেলটাতে দিয়ে দেবো হিং আর শুকনো লঙ্কা ফোড়ন। আমরা এখানে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে মাঝখান থেকে আমরা চিড়ে দিয়েছি। এইবারে আমরা দেবো হিং। এই মেথি শাকে কিন্তু হিংটা ভীষণ ভালো যায়, এর সেন্টটা দারুণ বেরোয়। আমরা এখানে প্রায় 1/2 চামচের মতন হিং দিয়ে দিলাম। অনেকেই হয়তো ভাবছেন মেথি শাকে হিং দিয়ে দেখবেন না কেমন লাগে খেতে। একবার রান্না করবেন আর বারবার আমার কথা মনে করবেন। তো এবারে আমরা মেথি পাতাটাকে যে আমরা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে দিলাম প্রয়োজন মতন হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। আমরা কিন্তু আলু ভাজার সময় নুন দিয়েছি, ফলে নুনটা কিন্তু বুঝে দেবেন। এইবারে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা সিম করে রেখেছি, মাঝারি আঁচে রেখেছি। এইবারে আমরা ভালোভাবে মেথি শাক, হলুদ
হিং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতন আমরা নাড়াচাড়া করলেই দেখবেন শাকটা কিন্তু অনেকটা মজে যাবে, মানে নরম হয়ে যাবে। তো আমরা 2 মিনিটের মতন শাকটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দু মিনিটের মতন আমরা যখন নাড়াচাড়া দেবো তখনই দেখবেন এই মেথি শাক থেকে কিন্তু জল বেরিয়ে আসবে, কারণ শাকটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম আর এর নিজস্ব একটা ময়েশ্চার তো থাকেই, প্লাস আবার যেহেতু নুন দিয়েছি একটা জল বেরিয়ে আসবে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো, দিয়ে আমরা ঢেকে রাখবো 7 থেকে 10 মিনিটের জন্য। মেথি শাক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ আমরা তো খুব কচি পাতাগুলোই নিয়েছি। তো দেখুন 10 মিনিট বাদে আমরা ঢাকনাটা তুলে দিয়ে আবার 2 মিনিটের মতন নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে আমরা দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছি আলু, সেই আলুটাকে দিয়ে দেবো। আমাদের ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এইবারে আমরা আবারও 5 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আলু আর শাকটা একসাথে যাতে মিশে যায়। তো আমরা 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি আলু আর মেথি শাকটাকে। নেড়ে চেড়ে নিয়ে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে রাখবো। তো চলুন আমরা এবারে এটাকে ঢেকে দিচ্ছি। আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট বাদে আমরা ঢাকনাটাকে তুলে নিয়ে এবারে মেথি শাকটা প্রায় দেখুন আলু আর মেথি শাক কিন্তু একে অপরের সাথে মিশে গেছে। এবারে আমরা অল্প পরিমাণে একটু চিনি দেবো, অল্প মানে এই 1 চামচের মতন, কারণ মেথি শাক তো একটু তিতো হয়, একটু মিষ্টি দিলে জিনিসটা স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। তো আমরা এখানে দিচ্ছি 1 চামচ, আর একটু চিনি মিষ্টি দেবো, মানে 1.5 চামচের মতন। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন, তবে খুব বেশি মিষ্টি কিন্তু দেবেন না এতে, কারণ মেথি শাকে কিন্তু তিতোটাও দরকার। ঠিক আছে, আমরা একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু মিষ্টি দিলাম। তো এইবারে আমরা নেড়ে চেড়ে মেথি শাকটাকে নামিয়ে নেব। আমাদের কিন্তু মেথি শাক তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে লিখে কেমন লাগছে। আর ওই যে বললাম মেথি শাকে হিং ফোড়নটা কেমন লাগলো, এর সেন্টটা কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন আমরা পরিবেশন করছি মেথি শাক। ভাত দিয়ে খুব ভালো লাগে, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আমাদের তৈরি হয়ে গেছে মেথি শাক। আর হ্যাঁ, আর একটা কথা, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি প্লিজ 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 শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক বাটনটা কিন্তু প্রেস করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই, নমস্কার।